আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব। আমাদের নিবন্ধনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি আলোচনা করব আপনারা স্কুল পর্যায়ে ব্যবসা শিক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন। পূর্বের একটা ভিডিওতে আমি কলেজ পর্যায়ের আলোচনা করছিলাম হিসাব বিজ্ঞান প্রভাষকের জন্য। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন এবং অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন যে স্যার আমাদের স্কুল পর্যায়ে ব্যবসা শিক্ষার জন্য একটু ধারণা দেন। প্রথম কথা হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য মার্কেটে আপনি এরকম অনেকগুলো বই পাবেন। সাদিক পাবলিকেশন, মিনিমাম পাবলিকেশন, অনেক পাবলিকেশনের বই পাবেন। এই বইটার আমি রিভিউ করছি, আপনি চাইলে রিভিউটা দেখতে পারেন। এই পাবলিকেশনের বইগুলো কিনা থেকে একটু দূরে থাকেন। আমি আবারও বলবো, এই পাবলিকেশনের বইগুলো কিনা থেকে একদম দূরে থাকেন। যেখানে এখনো সিলেবাসটা পাবলিক হয় নাই, যেখানে ওনারা এখনো জানেই না প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, তার আগেই সবাই বই পাবলিশ করে মার্কেটে যে বেকার ভাই বোনদেরকে ঠকাচ্ছে। তো এখন আপনি মোটামুটি গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য আপনি কি করবেন? আমি প্রথমেই বলবো এই যে ম্যানুয়াল সিরিজ বা সাদিক পাবলিকেশন সিরিজ এই বইগুলো থেকে যত মানে সম্ভব দূরে থাকে, এগুলো কেনার দরকার নাই। যখন সার্কুলার প্রকাশ হবে তখন বেশ কয়েকটা পাবলিকেশন বই বের করবে, তাদের মধ্যে প্রধান হচ্ছে ব্যতিক্রম পাবলিকেশন। ওই বইগুলোতে আপনি কি পাবেন জানেন? ওই বইগুলোতে আপনি একটা অধ্যায় সম্পর্কে ডিটেলস থাকবে, বিগত জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো থাকবে, বিশেষ বিসিএস আসা প্রশ্নগুলো থাকবে। কিন্তু এই বইটার ভিতরে কোনো প্রশ্ন অ্যাড করা নাই। উনি যেগুলো করছে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে কেমন একটু আনরোমান্টিক টাইপের কিছু প্রশ্ন আছে। আমি চ্যাট জিপিটি দেখলাম, বললাম যে ব্যবসার বৈশিষ্ট্য কাকে বলে, ব্যবসার বৈশিষ্ট্য কয়েকটা এমসিকিউ করে দেয়, চ্যাট জিপিটি আপনাকে করে দেবে না, সেগুলো কপি পেস্ট মেরে দিছে। প্রথম কথা হচ্ছে এটা। সেজন্য আমি বলবো এই পাবলিকেশনের বইগুলো থেকে যথাসম্ভব একটু দূরে থাকেন। বই বের হবে মার্কেটে, বই বের হবে, রিসেন্ট পাবলিকেশনে বই বের হবে, তারপর হচ্ছে ইমিনেন্ট পাবলিকেশনে বই বের হবে, ব্যতিক্রম বের করবে, দিগদর্শন বের করবে। ভাই মার্কেটে অনেকগুলো বই বের হবে, ওরা অপেক্ষা করতেছে সার্কুলারের জন্য, একটা সলিড সিলেবাসের জন্য। ওইখানে গোছানো প্রস্তুতি নিতে পারবেন। এখন আসেন, সার্কুলারের আগে যদি আপনি প্রস্তুতি নিতে চান তাহলে কি করবেন দেখেন। যেহেতু আমাদের ব্যবসায় শিক্ষাতে টোটালি 4টা বিভাগ, মানে হচ্ছে 4টা সাবজেক্ট আমাদের পরীক্ষা হয়। হিসাব বিজ্ঞানের কথা আমি যদি বলি, আপনি নবম দশম শ্রেণীর যে হিসাব বিজ্ঞান বইটা আছে, এটা A to Z 12টা অধ্যায় আছে। একদম প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা রিডিং, প্রত্যেকটা অধ্যায়ের যে রিডিংটা আছে এটাকে একদম খাই ফেলবেন, কোনো কথা নেই। বিশ্বাস করেন, আপনার এই যে মানে হিসাব বিজ্ঞান থেকে 25 মার্ক বা 30 মার্ক যতগুলো এমসিকিউ আসুক, ধরে নিলাম 30 মার্কের এমসিকিউ আসলো বা 40 মার্কের এমসিকিউ আসলে, মিনিমাম 15 থেকে 20টা এমসিকিউ আসবে সরাসরি 9-10-এর এই অ্যাকাউন্টিং বইটা থেকে। একদম স্ট্রেট ফরওয়ার্ড ডিরেক্ট পড়া শুরু করবেন। চালান কাকে বলে, চালান কে তৈরি করে, চালানে কি উপযুক্ত থাকে, চালান কয় কপি তৈরি করা হয়, ক্যাশ মেমো কাকে বলে, ক্যাশ মেমো কেন তৈরি করা হয়, ক্যাশ মেমো কে তৈরি করে, ক্রেতা কোনটা তৈরি করে, এই জাতীয় যতগুলো আছে, লুকা প্যাসিওলি সম্পর্কে হিসাব প্রক্রিয়ার পঞ্চম ধাপ কি, চতুর্থ ধাপ কি, জাবেদা কি, জাবেদাতে কয় ঘর থাকে, এই যে বেসিক যে আলোচনাগুলো আছে এগুলো 9-10 বই থেকে আপনি A to Z পড়ে ফেলবেন। এই যে আপনার যে ম্যানুয়াল যে বইটা আছে ওগুলোতে কিন্তু এই আলোচনাগুলো নাই। সো আপনি এটা পড়ার দরকার নেই, প্রথম কথা হচ্ছে এটা। এরপরও হচ্ছে, যেহেতু এখানে 4টা অধ্যায় বেসিক হিসাব বিজ্ঞান আছে, আর্থিক অবস্থা বিবরণীর জন্য আপনি কি করবেন, আপনি 9-10-এর যে আর্থিক অবস্থা দশম অধ্যায়টা আছে এটার এই যে এমসিকিউ গুলো আছে এগুলো পড়বেন। এমসিকিউ গুলোর জন্য আপনি হচ্ছে লেকচার গাইডটা নেবেন। লেকচার গাইড নিয়ে বিগত বিভিন্ন আপনার এই যে আপনার আপনি কি বলে এসএসসি পরীক্ষাতে আসা যতগুলো এমসিকিউ আছে সবগুলোকে সমাধান করে ওগুলোর ভিতর থেকে কমন আসে যাবে। আরো অ্যাডভান্স লেভেলের যদি আপনি যদি সমাধান করতে চান তাহলে হচ্ছে আপনি ইন্টার প্রথম বর্ষের দশম অধ্যায়ে যাবেন। সেই দশম অধ্যায়টা আবার এই আর্থিক বিবরণীটা আছে। লেকচার পাবলিকেশনের বইটা আপনি যদি কালেকশন করতে পারেন ইন্টারে, সেখানে আপনি দেখবেন যে দশম অধ্যায়ের পরে অনেকগুলো বোর্ড কোশ্চেন দেওয়া আছে। পাশাপাশি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা, পাবলিক ইউনিভার্সিটিতে আসা প্রশ্নগুলো এখানে সংযোজন করা, সেগুলো অ্যানালাইসিস হয়ে যাবে। আরেকটা অধ্যায় আছে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী আপনি 9-10 বইতে পাবেন না। ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য আপনাকে অবশ্যই ইন্টারের প্রথম বর্ষের তৃতীয় অধ্যায় আছে, আপনি ইন্টার প্রথম বর্ষের তৃতীয় অধ্যায় লেকচার পাবলিকেশনের বইটা কারো থেকে মানে কালেকশন করবেন, করে ওইখানে যে ডিটেলস লেখাগুলো আছে এই ডিটেলস লেখাগুলো আপনি একটু সংগ্রহ করবেন বা একটু পড়বেন। এরপরও হচ্ছে এই অধ্যায়টা শেষে দেখবেন অনেকগুলো এমসিকিউ সমাধান আছে, সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসা প্রশ্নগুলোর সমাধান আছে, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আসা প্রশ্নগুলোর সমাধান আছে, অনেক ডিটেলস তথ্য আছে। আপনি ইন্টারের লেকচার পাবলিকেশনের বইটা নিলে আপনি বুঝে যাবেন। আরেকটা অধ্যায় আছে অব্যবসায়ী এবং হচ্ছে অংশীদারি। এই দুইটা হচ্ছে ইন্টার দ্বিতীয় বর্ষের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। সেম ভাবে পড়া শুরু করবেন, আপনার কাজ শেষ হয়ে যাবে। ওকে, এটার জন্য আপনি কোনো বই কেনার দরকার নেই। এই 4টা অধ্যায় এইভাবে পড়েন, হিসাব বিজ্ঞান থেকে 30-40 যা আসে আপনি হুবহু কমন পেয়ে যাবেন। কোনো পাবলিকেশনে কোনো বই পড়ার দরকার নেই, আশা করি বুঝতে পারছেন। এখন আসেন বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য কি করবেন। বাকি সাবজেক্টগুলোর জন্য আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব নবম দশম শ্রেণীর যে ব্যবসা উদ্যোগ বইটা আছে এবং যে ফিনান্স বইটা আছে এটা A to Z পড়ে ফেলবেন, একদম A to Z।
কি বলছি, নবম দশম শ্রেণী যে ব্যবসা উদ্যোগ এবং যে ফিনান্স বইটা আছে, মেইন বইটা একদম সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ধারাবাহিকভাবে পড়ে ফেলবেন। তাহলে ফিনান্স এবং বিমা অংশ থেকে, মানে অর্থায়ন এবং বিমা অংশ থেকে এবং হচ্ছে ব্যবসা পরিস্থিতি থেকে যেই টাইপের প্রশ্নগুলো আসবে তার আপনার বেসিক স্ট্রং হয়ে যাবে, আপনি মোটামুটি ধারণা পেয়ে যাবেন। কারণ আপনি যদি সিলেবাসটা দেখেন দেখবেন যে ওই ঘুরে ফিরে ওই কথাই ওগুলোই আছে, এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা, ওই যে বেসিক আলোচনাগুলো সেটা 9-10 বই থেকে আছে। তাহলে 9-10 বইয়ে 3টা বই ভালোভাবে পড়ে ফেলবেন, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবসা উদ্যোগ, এই 3টা ভালোভাবে পড়বেন। এখন আছে ইন্টার থেকে কি পড়বেন। ইন্টার থেকে আমি আপনাকে বলছি হিসাব বিজ্ঞানের জন্য আপনাকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমানে বিবরণী এবং হচ্ছে দশম অধ্যায়টা ভালোভাবে পড়বেন, এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এবং হচ্ছে দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় হচ্ছে অব্যবসায়ী হিসাব এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে অংশীদারি হিসাব, এই দুইটা পড়লে আপনার মোটামুটি কভার হয়ে যাবে। এছাড়াও ইন্টারের আপনি আরো কিছু বই পড়বেন, যেমন ব্যবসা সংগঠন প্রথম পত্র এবং হচ্ছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। সিলেবাসটা দেখবেন যে যে টপিকগুলো, যে অধ্যায়গুলো মিলে এগুলো ভালোভাবে পড়বেন। মার্কেটিং প্রথম পত্র, মার্কেটিং দ্বিতীয় পত্র, এই বইগুলো পড়বেন। এখন অনেকেই বলবেন যে স্যার এতগুলো বই কিভাবে কালেকশন করবো। যদি বই কালেকশন করতে না পারেন, অন্তত পক্ষে ব্যবস্থাপনা প্রথম, ব্যবস্থাপনা দ্বিতীয়, হিসাব বিজ্ঞান প্রথম, হিসাব বিজ্ঞান দ্বিতীয়, যে টপিকগুলো মিলে এগুলো পড়বেন। 9-10 3টা বইতে আশা করি সবাই কালেকশন করতে পারবেন। 9-10 3টা বই বেসিক ভালোভাবে পড়লে A to Z কিচ্ছু বাদ দিবেন না। 9-10 3টা বই কোনটা সিলেবাস আছে কোনটা সিলেবাস না এটা দেখার দরকার নেই, এটা সবটা পড়ে ফেলবেন। ওকে, আচ্ছা এরপরে আসেন, যখন সার্কুলার দিবে তখন মার্কেটে কিছু পাবলিকেশনে বই বের হবে। আমি এখন যেরকম বেশ কিছু পাবলিকেশনে বই কিনে কিনে আপনাদেরকে রিভিউ করতেছি, তখনও ঠিক এরকম পাবলিকেশনে বইগুলো কিনে কিনে রিভিউ করবে। একটা ভিডিওর জন্য ওয়েট করেন ভাই, টাকাটা নষ্ট করবেন না, একটু ভিডিওর জন্য ওয়েট করেন। যখনই সার্কুলার দিবে মার্কেটে বই আসবে, আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে আপনি কোন বইগুলো নেবেন, কোন বইগুলো নেবেন না। আপাতত এই সকল বই থেকে একটু দূরে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।